যারা প্রতিনিধি আছে ওদের এগিয়ে আসাটা দরকার। কেন ওরা প্রতিনিধি হয়েছে মানুষের ভোটে। ভোট যখন হয় মানুষের দরে দরে যায় এবং ভোট চায়। আর ভোট কি করে হয়েছে ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন, এটা প্রমাণ হয়েছে। এই যে বন্যা পরিস্থিতি চলছে, বন্যার পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় অবহেলা এমএলএদের, জোর করে সন্ত্রাস করে ভোটে জিতেছে ওরা, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত আমরা দেখেছি আমাদের যে উপজাতি অধ্যুষিত এলাকার যে প্রার্থী, আমাদের যে ত্রিপুরামথার যে এখানকার প্রার্থী প্লাস যে এমপি, ওনাকেও আমরা রাস্তায় দেখিনি। আমরা চাই, আমরা সচেতন করতে চাই কি আপনারা আসুন, আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের কি অবস্থা দেখুন। বাচ্চায় একদম 6 মাস থেকে শুরু করে যে 15 বছরের শিশু কাপড় চোপড় নেই। কাপড় চোপড় আমরা যা পেরেছি মানুষের থেকে সংগ্রহ করে এনে দিয়েছি, ওরা কাপড় চোপড় নিয়ে খুব খুশি। আপনারা আসুন, আপনারা সরকারে আসেন, আপনারা আছেন, আপনারা দরকার পড়লে ওদেরকে আরও ভালো জিনিস দিতে পারবেন, আপনারা দিন। না হলে সময় চলে এসছে। ত্রিপুরা রাজ্যে বন্যা জাস্ট শেষ হয়েছে। বন্যাতে প্রাণ হারিয়েছে প্রায় আজকের নিউজ অবধি প্রায় 33 জন। ঘর বাড়ি ছাড়া হয়েছে, প্রচুর মানুষ বিধ্বস্ত ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরা রাজ্যে। এবং আমরা যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, আমরা আমাদের এই যে করবুক মহকুমার কুয়াংবাড়ি অঞ্চলে আমরা এসছি এবং আরও অনেকটা 3-4টে অঞ্চলে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। তারপর আমরা এখানে আসলাম কুয়াংবাড়িতে। আমাদের যে গণসংগঠন, আমাদের পার্টি সিপিআইএম পার্টি, আমাদের পার্টির সম্পাদক কমরেড জিতেন চৌধুরী এবং অন্যান্য নেতৃত্বরা এখানে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে, যাদের কৃষি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং রান্না বাটি করার জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন, কাপড় চোপড় পরার জন্য কাপড় চোপড় নেই মানুষের, এইগুলি আমরা ওদের কাছে নিয়ে এসেছি এবং কিছু রান্নাবাটির জিনিস আমরা দিয়েছি, হাঁড়ি, তারপর কিছু গামলা আমরা দিয়েছি, যেমন মানুষ এর জীবন জীবিকা পুনরায় ফিরে আসার জন্য এটা একটা সাহায্য স্বরূপ কাজে লাগে। এই আমরা চাইছি যে ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, এটা একটা ন্যাশনাল ডিজাস্টার হিসাবে সরকার যেমন পালন নেয়, এটা ঘোষণা করে যেমন ডিজাস্টার, একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। আমরা দেখেছি